গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিনের মতনই, সকালবেলা থাকে, তবে আজকে একটু লেট করেই শুরু করলাম, 9টা বাজছে। তো ভাত বসিয়ে দিয়েছি, জলখাবারে ভাতই খাওয়া হবে আজকেও। গরমটা বেশ প্রচণ্ড পড়েছে, তো এখন আর অন্য কিছু ময়দার জিনিস খেতে ভালো লাগছে না, ভাতটাতেই খাওয়া হবে। তো কালকে যারা যারা কমেন্ট করেছো আমাকে, আমি ভীষণ খুশি হয়েছি গো। তোমরা যে আমাকে ভালোবেসে কমেন্টটা করেছো, খুব খুশি হয়েছি। আর তোমরা যে আমার পাশে আছো, খুব ভালো লাগলো। তো যারা এখনও করোনি তাদেরকে বলবো যে প্লিজ কমেন্টটা করো, তাহলে আর কিছুই না, তোমাদের সাথে আমার একটা যোগাযোগটা ভালো মতন হবে। কারণ আমরা যারা ব্লগিং করি, তোমাদের যেমন আমাদের নিজেদের ভালো লাগা, মেন তো নিজেদের ভালো লাগা থেকেই করা। ধরো নিজে যে কাজটা না করে ভালো না লাগে, সেই কাজটায় কি কোনো কিছু আছে? নিজের ভালো লাগা থেকেই তো মানুষ অনেক কাজ করে, যেটা নিজের ভালো লাগে সেটাই করি। ধরো, তো সেই ভালো লাগা থেকে তো তোমাদের ভালো লাগাটাও, মানে তোমাদের যে ভালো লাগছে বলেই তো আমাকে দেখো। তো যারা আছো নিঃসংকোচে কমেন্ট করো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের সাথে দুপুরে রান্না করতে এলাম। এখন দুপুরে আলু পোস্ত ডাল ভাত করবো, সেটাই বসাচ্ছি। আর ফোড়ন দিয়ে নামিয়ে নেবো এখনই, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, যেভাবে কলার ডাল ফোড়ন দেয়। আর যেহেতু একবারে দুপুরে রান্নার সময় তোমাদের সামনে এলাম, কারণ সকালে জলখাবারে আলু ভাজা দিয়ে খেয়েছিলাম, দিয়ে তারপরে কলাইয়ের ডাল আলু পোস্ত, এই যে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত আর কলাইয়ের ডাল করব। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর এই যে ডালটা এবার ঢেলে দিয়ে ভালো করে, আর একটুখানি নুন হলুদ একটু মিষ্টি দেবো, দিয়ে খেয়ে নেব। তো যাই হোক, এই আজকে রান্নার রেসিপি। তো এটাই করছি। আর হলুদ দিয়ে দিলাম হালকা করে। আর গরমের সময় এরকম কলাইয়ের ডাল আলু পোস্ত খুবই পছন্দের। আর আমাদের সমস্ত বাঙালিদের তো খুব প্রিয় খাবার, মাছ মাংসের পর আলু পোস্ত আর কলাইয়ের ডাল। তো যাই হোক, এখন কলাইয়ের ডালটা একটু কিন্তু আমি হিং ফোড়নও দিয়েছি, খেতে খুব টেস্ট হয়। আর এর মধ্যে আমি কিছুটা আদা আর মৌরি বেটে দেবো, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোয় আলু পোস্তে করার সময়। তো যাই হোক, এই ডালটা ফুটে গেলেই নামিয়ে নেবো, তারপর আলু পোস্তটা বসিয়ে দেবো। আলু পোস্তর ডাল নামানো হয়ে গেছে।
আর এটাই আমার দুপুরের রান্না কমপ্লিট। সেই রান্নাবান্না করার পর তোমাদের সামনে আসা হয়নি। আর এখন মেঘ করেছে, বেথুয়াতে মেঘ করেছে, বৃষ্টি মনে হয় আসবে, ঝড় ওঠার কথা আছে, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো সেটা। তো দেখো দিয়ে দেখছি আকাশে ঘন মেঘ করেছে, আর এইখানে দুটো পাখি ঘুরে বেড়াচ্ছিল। তো যাই হোক, আকাশে দেখো ভেতরে আছি তাই একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে বেরোলে তো আরোই ভালো। তো যাই হোক, ব্লগটা এই বলেই শেষ করলাম। মেঘ বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। যাই হোক, খুবই গরম পড়ে গিয়েছিলো, প্রচণ্ড গরম পড়ে গিয়েছিলো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো অবশ্য করে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলো না, জানো, লাইক শেয়ার কমেন্টটা অবশ্য করেই করবো প্লিজ।